আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। জানি খুব অগোছালো একটা ব্লগ, বাট কিছু করার নেই। তো আজকে আমার দাদা চলে যাচ্ছে। খুলবি নাই তা? হ্যাঁ খুলবি, হিরে মিরে পড়বি অন্য হাতে, এই হাতে যখন বানাবি তখন প্ল্যাটিনাম মানে অন্য আঙুলে পড়বি। অ্যান্ড এই যে ক্লিপটা দেখলে, এটা হলো আমার দাদার লাস্ট মুমেন্টে মনে হয়েছিল, মানে যাওয়ার দুদিন আগে, যে আমার থেকেও একটা আংটি নেবে। তো ওটাই আমি ওকে গিফট করেছিলাম ও যাওয়ার জাস্ট আধ ঘন্টা আগে। অ্যান্ড তারপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর তারপরে যাওয়ার সময় তো সবারই কান্নাকাটি হচ্ছিল, যার কারণে আমি একটু সবাইকে চিল করার জন্য ভিডিও করছি। রিলস কুইন মধ্য রাস্তায় দাঁড়িয়েও এখন রিলস বানাবে। এর মানে আমার দাদা চলে যাচ্ছে, এর কোনো শোক তাপ নেই গাইজ, মানে এর কোনো কষ্ট নেই। এর মেন কথা একটা রিলস কষ্ট হচ্ছে। আমার ঝগড়া করার মারামারি করার পার্টনারটা চলে যাচ্ছে। একটা গেছে আর একটা কে আটকে কুটনি, মানে এর মতো হেটার্স, আমার হেটার্স গাইছে। চলো বাই, এয়ারপোর্ট থেকে দেখা হচ্ছে সরাসরি। আর দিদার যেহেতু একটু শরীর খারাপ, যার কারণে দিদাকে মাঝ রাস্তায় তারেও ইঞ্জেকশন দিল মামা। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম এয়ারপোর্ট। আর এটা হলো সব থেকে দুঃখজনক পার্ট ছিল আমার ভিডিওতে, যেখানে আমার দাদা চলে যাচ্ছিলো। এখানে সবার সাথে একটু ফটো সেকশন করে নিলো, যেহেতু অনেকদিন পর আবার সবার সাথে দেখা হবে। আর এখানে আমি একটু কান্নাকাটি করছিলাম। তারপরে লাস্ট মোমেন্ট চলে এলো যখন ওরা চলে গেল এয়ারপোর্টের ভিতরে। আর এখানে আমার দাদারও মনটা একটু খারাপ লাগছিলো। যাই হোক, লাস্ট অব্দি যতক্ষণ দেখা যাচ্ছিলো আমরা সবাই কম বেশি দেখছিলাম। অ্যান্ড এখান দিয়ে দেখো হালকা পাতলা দেখা যাচ্ছে। আর মোটামুটি আমার দাদা সবসময় ফোনে বিজি ছিল, কারণ কাকারাকে বোঝাচ্ছিলো কখন কী হবে। আর এখানে লাস্ট ওর সাথে আমাদের দেখা হয়, আবার জানি না কবে দেখা হবে, কত বছর পর। তো যাই হোক, ফাইনালি ওরা চলে যাওয়ার পর আমরা বাইরেও চলে এলাম। এসে আমি একটু পাগলামো করছিলাম, জানি না কেন। তো এয়ারপোর্টটা অনেক ফাঁকা হয়ে গেছিলো, বিকজ অনেকটা রাত হয়ে গেছিলো, একটা মেবি হয়ে গেছিলো। তারপরে সবাইকে লিফটে করে আমরা নিচে চলে আসলাম। আর এখানে গার্ডেনটা দেখো কত সুন্দর, এটা দেখে তো আমার মনটাই গার্ডেন হয়ে গেলো। অ্যান্ড তারপরে আপু আমাকে একটা ক্লিপ পাঠালো ভেতর থেকে, যে এয়ারপোর্টে ঢোকার পর ওদের প্লেন দেখতে পাচ্ছিলো। অ্যান্ড দেন তারপরে আমি তোমাদের একটু এয়ারপোর্টের ভিউটা দেখালাম। আর এখানে একটু বসেছিলাম এদের সবার সাথে। আমার মাতাশ্রী চুলগুলো দেখছো? আজ থেকে এই মহিলার সব দায়িত্ব আমার, অতএব আমাকে সবসময় প্যান করতে উঠিয়ে রাখতে বুঝেছো? তাহলে কিন্তু ছেলে নেই, এখন ফায়দা দেবো কেউ নেই, অনাথ মহিলা। এখন আমি সুযোগ দিচ্ছে, ফায়দা দেবো গাইস। এতদিন অনেক ভয় পেতাম, ঠিক আছে, অনেক ছেলে আছে, জমদুর থাকতো। এখন হচ্ছে কি ফায়দা নেবো। খুব গরম জানো, শোনা না না অভিনয় করতে কোনো ধান্দা আছে? ভিডিওটা এবার নষ্ট করে দিই। আমরা ভিডিও করছি কি সুন্দর, বলে কি এরকম অভিনয় করছে, কোনো ধান্দা আছে? আমার মা এরকমই গাইস, নতুন করে কিছু বলবার নাই। এখানে যেহেতু সবারই মোটামুটি মন খারাপ ছিল, যার জন্য সবাইকে আমি একটু হাসানোর চেষ্টা করছিলাম। আর এখানে দেখো আপুদের প্লেনটাও চলে এসেছে। আর এখানে গার্ডেনটা দেখো, দিনের বেলা হলে একটু বেশি বোঝা যেত ভিউটা। আর যেহেতু ওরা প্লেনে উঠে গেছে, তার জন্য আমরা ওখান থেকে গাড়িটা ছেড়ে দিলাম। আর এয়ারপোর্টটা কোন তোমাদের দেখাতে আমরা এয়ারপোর্টটা ছেড়ে দিলাম। এখানে বেরিয়ে দেখেছো মমতাদির সাথে দেখা। যাই হোক, কোনোদিনও তো সামনাসামনি কলকাতার রাস্তা দেখা হয়, তার জন্য ব্যানারটাতেই দেখিয়ে দিলাম। আর তারপরে রাতেরবেলা ঘুমন্ত কলকাতা শহরটা বৃষ্টি ভেজা একটা ভাইব নিতে আমরাও চলে আসছিলাম আমাদের বাড়ির দিকে। আর দেখেছো হাতটাও আমি ভেজানো স্টার্ট করে দিয়েছি, খুব সুন্দর লাগছিলো। অ্যান্ড দেন তারপরে খিদে পেয়ে গেছিলো বলে একটু তরকারিটি খেয়ে নিয়েছিলাম, আইসক্রিমটাও খেয়ে নিয়েছিলাম। দেন আইসক্রিম খেতে বাড়ির দিকে রওনা দিলাম। আর খুব টায়ার্ড লাগছিলো, মনটাও খারাপ লাগছিলো, আমার চোখটা থেকেই বুঝতে পারছো। যাই হোক, দাদা চলে গেছে বলে কথা। আর এটা ভেবেও ভালো লাগছে যে না, ও একটা স্বপ্ন পূরণ করতে গেছে। তো যাই হোক, ও সেই জায়গায় স্বপ্ন পূরণ করে দেশে ফিরে আসুক, সবসময় এটাই চাইবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই একটু আমার দাদার জন্য प्रे कर दियो। तो थैंक्स फॉर वाचिंग गाइस, बाय। तुम जो आए जिंदगी में बात बन गई, इश्क मजहब इश्क मेरी जात बन गई। सपने तेरी चाहतों के, सपने तेरी चाहतों के देखते हूँ अब कई दिन है सोना और चांदी रात बन गई।